গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের এগিয়ে যাওয়ায় সর্বাত্মক সহযোগিতা করবে মালয়েশিয়া। সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে এমন আশ্বাস দিলেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে উভয় দেশের শ্রম অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার তাগিদ দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এ সময় দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথম কোনো দেশের সরকার প্রধানের ঢাকা সফর। শুক্রবার দুপুরে পুরনো বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গার্ড অব অনার ও লালগালিচা সংবর্ধনা দেয়া হয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে। পরে দুই নেতা তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের নিদর্শন হিসাবে একই গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যু হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান। সেখানে একান্ত বৈঠক করেন ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। এরপর দ্বিপাক্ষিক বৈঠকে মুক্ত বাণিজ্য, কর্মসংস্থান তৈরি, ভিসা সহজ করা সহ নানা ইস্যুতে আলোচনা হয়। রোহিঙ্গা সংকট নিরসনেও মালয়েশিয়ার সহায়তা চান প্রধান উপদেষ্টা। We discussed the unprecedented mass movement leading to the second revolution in Bangladesh, have made remarkable sacrifice in their quest for freedom and discrimination-free new Bangladesh. Bilateral relations flourish through shared values, trust and appreciation of mutual interests. We renewed our commitment to take bilateral relations to a new height. যৌথ ব্রিফিংয়ে নতুন বাংলাদেশ গড়তে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানান আনোয়ার ইব্রাহিম। আসিয়ান অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সহায়তাও চান তিনি। I fully support your position and I believe your effort to ensure that this new Bangladesh which is such a vibrant democracy and respect the rights of every single citizen in the country. কথা বলেন দুদেশের শ্রম অভিবাসন প্রক্রিয়া নিয়েও। টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 শ্রমিককে সহায়তার আশ্বাস দেন আনোয়ার ইব্রাহিম। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কোনো দেশের সরকার প্রধান হিসাবে ডক্টর ইউনূসকে প্রথম সমর্থনও জানিয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।